আল্লাহ আপনাকে সাক্ষী রেখে আজকে আমার স্বামীকেও ছেড়ে দিলাম। এই ঈমান নিয়ে আমি উম্মে হাবিবাকে মরণ পর্যন্ত টিকে থাকার তৌফিক দিয়েন। সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে মুনাজাত দে, আল্লাহর কাছে মুনাজাত। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে হাবিবার মুনাজাতকে মহান আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে উম্মে হাবিবা অসহায় নারী, শুধুমাত্র একটা কন্যা সন্তানকে সাথে নিয়ে জীবন যাত্রা শুরু করছেন রে ভাই। একা একা, কেউ তাকে চিনে না, সেও কাউকে চিনে না। শরীরের কাপড়টা পুরাতন হয়ে গেছে, ঘর নাই বাড়ি নাই রে ভাই। খবর নেওয়ার মতো হাফসা দেশে কেউ নাই। উম্মে হাবিবা একদিন হাঁটতে হাঁটতে শরীরটা ক্লান্ত হয়ে গেল রে ভাই। এক জায়গাতে একটু বসলেন, বসার সাথে সাথে চোখে ঘুম চলে আসছে। ঘুমের ভিতরে উম্মে হাবিবা স্বপ্ন যুগে আওয়াজ শুনে। সুবহানাল্লাহ বলে স্বপ্ন যুগে উম্মে হাবিবাকে কে যেন ডাকে রে ভাই। হে উম্মে হাবিবা, তুমি তো হইলা আখিরি জামানার নবীর স্ত্রী। সুবহানাল্লাহ বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم يقول الله تعالى أخرجوا من النار من ذكرني يوما أو خافني في مقام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله النبي میں رحمت لقب پانے والا مراد غریبوں کے برلانے والا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت زبان خلے بولی لا الہ لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কাগজি গ্রাম উসমানিয়া মাদ্রাসার উদ্যোগে ৪৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মিজানুর রহমান খান সাহেব এবং উপস্থিত সহসভাপতি হযরত মাওলানা তাবারক হোসেন সাহেব সহ অত্র এলাকার জাতির কর্ণধার জাতির রাহবার ওয়াজিবুল এহতেরাম কাবিল এহতেরাম মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার আড়ালে বসা অত্যন্ত ভদ্র পর্দানিশীন আবেদা সলেহা আমার মা ও বোনেরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশানে অগণিত শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই রহমতি বরকতি সামিয়ানার নিচে বেহেশতের বাগানে নুরানি কোরআনি জলসায় বরকতপূর্ণ মজলিসে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার বসার কিছু কথা বলা শোনার নিসবতে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, জীবন দান করেছেন। সেই স্রষ্টাকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে এক মর্তবা আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ভাই যারা আসতে পেরেছি এখানে আমরা খুশি না নারাজ? আমরা যদিও খুশি হই বা না হই, আকাশের ফেরেশতারা পর্যন্ত আজকে আমাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ বলে।
পৃথিবীর জমিন থেকে আকাশের তারকারাজি যেমন ঝলমল ঝলমল করতে নুরানি দেখা যায়, আকাশের ফেরেশতারাও আল্লাহর জমিনের এমন কোরআনে নুরানি আশিকিন জাকিরিন আল্লাহ ওয়ালাদের মাজলিসটাকে আকাশের ফেরেশতারা নূরে ঝলমল করতে দেখে। নিঃসন্দেহে আমরা লাভবান, এতে কোনো সন্দেহ শোভা নাই। তবে আমাদের এই লাভটা নগদ না, বাকি চোখে দেখি না, অদৃশ্য। কথা ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকিরিন শাকিরিনদের মাজলিস, আল্লাহ ওয়ালাদের মাজলিস, যেখানে আল্লাহ পাকের গুণকীর্তন করা হয়, প্রশংসা করা হয়, আল্লাহ পাকের প্রশংসা করে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে, আদৌ কোনোদিন কোনো মানুষ, কোনো বক্তা, কোনো বয়ানে শেষ করা সম্ভব না। ঠিক ঠিক না? কেউ বলতে পারে যে বর্তমান ওয়াজ নসিহতের অভাব নাই, অভাব নাই। ও আমার ভাই, মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুধু 500 আয়াতে বিধান নাজিল কইরা বাকি 6100 ঊর্ধ্বে আয়াতে মহান আল্লাহ শুধু ওয়াজ আর বয়ান করছেন বান্দারে। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহই তো কোরআনে ওয়াজ আর নসিহত বেশি করেছেন। যতই করুক না কেন, পৃথিবীর কোন মুফাসসির না, তামাম মুফাসসিরিনে কেরাম মিলে কিয়ামত পর্যন্ত তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করলেও কোরআনের ব্যাখ্যা করে শেষ করা কোনদিন সম্ভব? আচ্ছা, যেই মজলিসে আল্লাহ পাকের গুণকীর্তন হবে, প্রশংসা হবে, সেই মজলিসের মর্যাদা ফজিলত সম্পর্কে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন। বুখারী শরীফের 2য় খণ্ডে লম্বা একটি হাদিস, সংক্ষিপ্ত আকারে বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা নিয়োগ দেন পৃথিবীতে, জমিনে, তোমরা গিয়ে শুধু ওই সকল মাজলিসের বান্দাগুলোর নাম লিস্টি করো যারা নাকি আমি আল্লাহর উদ্দেশ্যে, আমি আল্লাহর প্রশংসা গুণকীর্তন করার জন্য জাকিরিন শাকিরিন বান্দাগুলি একত্রিত হয়েছে, দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে না। এইরকম লোকদের লিস্টি করে আমি আল্লাহর দরবারে নিয়ে আসি। সুবহানাল্লাহ বলে। কে পাঠায়? আল্লাহ তাআলা। কাদেরকে পাঠায়? ফেরেশতাদেরকে লিস্টি করার জন্য। দেখেন, ফেরেশতারা এসে যখন আল্লাহ ওয়ালাদের এরকম একটি মজলিস পায়, ফেরেশতারা আনন্দে আত্মহারা হয়ে একে অপরকে ডাকতে থাকে, এই ফেরেশতা এদিকে আসো। আমরা তো যে জিম্মাদারি মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের জিম্মাদারিতে আমরা সফল কাম হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। কি সফল কাম? এই তো আল্লাহ ওয়ালাদের মজলিস পেয়েছি, যেখানে আল্লাহ পাকের প্রশংসা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব বুঝেন, সব জানেন, সব শুনেন। এরপরেও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতারা, তোমাদেরকে আনন্দ দেখা যায়, ব্যাপার কি, কি হয়েছে? বলে, আল্লাহ আমাদেরকে যে টার্গেট, যে মাকসাদ দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, আপনার জাকিরিন শাকিরিন বান্দাদের একটা মজলিস পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার ওই জামাতকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, আমার এই মজলিসের বান্দাগুলি কি কিসের জন্য এই মজলিসে একত্রিত হয়েছেন? আল্লাহর ফেরেশতারা জবাব দিয়ে, ওগো আল্লাহ, আপনার এই মজলিসের মানুষগুলি, বান্দাগুলি এখানে একত্রিত হয়েছেন আপনি আল্লাহর গুণকীর্তন করার জন্য, প্রশংসা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, আমার যেই বান্দাগুলি এখানে একত্রিত হয়েছে রে ফেরেশতারা, আমার এই বান্দাগুলি কি কোনদিন আমি আল্লাহকে দেখেছেন নাকি? সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাগজে গ্রামের মানুষ কি কোনদিন আল্লাহরে দেখছেননি? ওরে ভাই মুসলমান, আমরা কোনদিন আল্লাহরে দেখি নাই, কিন্তু না দেখিয়াও আমাদের আল্লাহর উপরে আমরা 100% ঈমান আনছি কি আনি নাই? আমার ভাইরা, আল্লাহর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দেই, না গো আল্লাহ, না, আপনার বান্দাগুলি কোনদিন আপনাকে দেখে নাই।
এমনাইতে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, আমার যেই সকল বান্দা আমাকে না দেখেও আমি আল্লাহর প্রশংসা করে গো, যদি তারা কোনোদিন আমি আল্লাহকে একবার দেখতো গো, তাহলে তাদের পরিস্থিতি আর হালত কি হতো? সুবহানাল্লাহ বলেন, কি হতো? এমনিতে আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, জীবনে একবার যদি আপনার জান্নাত দেখতো গো, তাহলে তারা 24 ঘন্টা আপনার জান্নাতের তালাশি থাকতো। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, রে আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি এখানে একত্রিত হওয়ার আর কোনো কারণ আসেনি? আর কোনো কারণ আসেনি? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, আপনার এই বান্দাগুলি এখানে একত্রিত হয়েছে আপনার জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করে বসেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি কি কোনদিন আমি আল্লাহর জাহান্নামের ভয়াবহতা দেখছিনি? আমি আল্লাহর জাহান্নামের আগুন কোনদিন দেখছিনি? এমনিতে জবাব দেবে ফেরেশতারা, আল্লাহ, আপনার বান্দাগুলি জিন্দেগিতে কোনদিন আপনার জাহান্নামের আগুন দেখে নাই। আল্লাহ বলে, যদি দেখতো গো, তাহলে তাদের পরিস্থিতি কি হতো? এমনিতে ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, এই মাজলিসের বান্দাগুলি যদি জিন্দেগিতে আপনার জাহান্নামের আগুন একবার দেখতো গো, তাহলে তারা 24 ঘন্টা শুধু আপনার জাহান্নাম থেকে মুক্তি চাইতো। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দাগুলি কি আমি আল্লাহর প্রশংসার জন্য একত্রিত হয়েছেন? বলে, হ্যাঁ। আমার বান্দাগুলি কি আমার জান্নাত তলব করার জন্য আসছে? বলে, হ্যাঁ। আমার বান্দাগুলি কি আমার জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য আসেনি? বলে, হ্যাঁ, আপনার জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য আসছে। এমনিতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, সাক্ষী থাক রে, তোরা ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখিয়া আমার এই সকল বান্দাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। ও আমার ভাই, কি বুঝলেন? এই সকল মাহফিলে আসলে, আল্লাহ ওয়ালাদের মাজলিসে আসলে লাভ না লস? লাভ, এতে কোনো ধরনের সন্দেহ নাই। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত, বিশ্বনবীর আহাদিস থেকে একখানা হাদিসে কুদসি আপনাদের সামনে পাঠ করেছি। সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ ধৈর্য সহকারে বসলে আলোচনা করার আশা রাখি। আমার আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার আমলের নিয়তে তৌফিক দান করুন, বলুন আমিন। মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে একটি বিধান দিয়েছেন, হুকুম, ফাস্তাকিম কামা উমিরতা। হে নবী, ফাস্তাকিম কামা উমিরতা, আমি আল্লাহ আপনাকে যেভাবে হুকুম করেছি, আমার বিধান অনুযায়ী আপনি এর উপরে অটল থাকুন, অবিচল থাকুন। এই সম্পর্কে আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতটা নাযিল করেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু,
অতঃপর যারা এই কথার উপর, এই দাবির উপর, এই ওয়াদা অঙ্গীকারের উপর অটল থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আকাশ থেকে এই বান্দার প্রতি ফেরেশতা নাজিল হয় এবং বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এই বান্দার প্রতি নাজিল হয়ে বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, এই পৃথিবীতে চলার ক্ষেত্রে কোনো ভয় নাই, পরকালেও তোমাদের হাসরের ময়দানে কোনো টেনশন নাই, চিন্তা নাই। তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহ পাকের ওই তৈয়ারি জান্নাতের, যে জান্নাতের অঙ্গীকার আল্লাহ তোমাদের সাথে করেছেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই পৃথিবীর যারা বলবে, যেই বান্দাই বলবে আমাদের রব আল্লাহ। এই পৃথিবীর অনেকেই অনেক কিছুর পূজা করে, অনেকে পরকালের নাজাতের জন্য ওসিলা মানে মূর্তির পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করে, কি করে না? কিন্তু আমরা মুসলমান, আমরা বলি আমাদের রব একমাত্র আল্লাহ। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ ছাড়া আমাদের আর কোন দ্বিতীয় কোন রব নাই। দেখেন যারা নাকি এই কথার উপরে সুম্মাস্তাকাম, আমাদের রব আল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষী দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাক্ষী দেওয়ার পরে এই কথার উপরে অটল থাকবে, এর অর্থ হলো তার উপরে ইসলামের সকল বিধিবিধান, শরীয়তের সকল বিধিবিধান সব আরোপিত হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের রব, এই কথার উপরে অটল থাকা, অবিচল থাকার অর্থ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি যত বিধান কোরআনের মাধ্যমে নাজিল করছেন এবং রাসূলের মাধ্যমে নাজিল করছেন, সবগুলি মেনে নেওয়ার নাম হইল আল্লাহ আমাদের রব, এই কথার উপরে অটল থাকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের রব, এই কথার উপরে অবিচল থাকা, অটল থাকা। এই পৃথিবীতে সবচাইতে কঠিন গুণ হলো অবিচল থাকা, অটল থাকা। সাহাবায়ে কেরাম একদিন পয়গম্বরকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো চুল পাকার বয়স হয় নাই, আপনার যে চুল পাকা আরম্ভ হয়ে গেছে, ব্যাপারটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমরা কি জানো না আমার আল্লাহ যে আমার উপরে ফাস্তাকিম কামা উমিরতা আয়াত নাজিল করছেন? আল্লাহ বলছেন, আমি যেভাবে বলছি এই কথার উপরে আপনি অটল থাকুন, অটল। আমি আল্লাহ এই কথার, আমি নবীজি এই কথার টেনশনে যে আমি কি পরিপূর্ণ ইসলাম আল্লাহর হুকুমের উপরে অটল আছি কিনা নাই, এই টেনশনে আমার চুল পাকা আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি যদি যার আগে পিছে, ভবিষ্যতের, বর্তমানের, পিছনের সমস্ত গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছিলেন, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যেই ব্যক্তি, যেই নবীজির আগে পিছে কোনো গুনাহ ছিল না, মাসুম নবী, সেই নবী যদি ইস্তেকামাত আর অবিচল গুণের উপরে টেনশন করতে করতে মাথার চুল পাকায়, আপনি আর আমি কি করার দরকার ছিল চিন্তা করে দেখেন। আপনার আমি তো হলাম গুনাহগার। কথা ঠিক কি না? আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবাই আমরা গুনাহগার। এই জন্য মুসলমান সবচাইতে বড় গুণ হলো ইসলামের উপরে, শরীয়তের উপরে, বিধিবিধানের উপরে অটল থাকা, অবিচল থাকা। কথা ঠিক কি ঠিক না? আমরা অটল কিভাবে থাকব? আমরা দুর্বল ইমানদার বুঝবো না, এই জন্য
আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাধ্যমে বিভিন্ন ঘটনা ঘটায়া সাহাবায়ে কেরামকে আমাদের মাপ কাঠি দিয়া মহান আল্লাহ সাহাবাতু খিয়ারুল উম্মাহ, সাহাবায়ে কেরাম এই উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ জামাত, ঠিক কি না? তাদের মাধ্যমে আমাদেরকে নজির পেশ করছেন, এইভাবে ইসলামের উপরে অটল থাকিও, সুন্নতের উপর অটল থাকিও, আল্লাহর হুকুম আহকামের উপরে অটল থাকিও। কথা ঠিক কি ঠিক না? এজন্য একটা নজির পেশ করব, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমরা ইসলামের উপরে ধৈর্য ধারণ করব। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন মক্কা নগরীতে, আপনাদের কি ধারণা মক্কা নগরীর কুরাইশ বংশের সবাই কি একসঙ্গে মুসলমান হয়ে গেছে? দুই একজন নবীজির দাওয়াত পছন্দ করলেও অধিকাংশ লোক নবীজির দাওয়াতকে পছন্দ করে নাই, বরং তারা এই অপবাদ দিছে যে মুহাম্মদ আমাদের ধর্মে চুনকালি লাগানোর জন্য আসছে। নাউজুবিল্লাহ বলেন। আংতা সাহের, তুমি জাদুকর, কখনো বলছে আংতা মাজনুন, তুমি পাগল। নাউজুবিল্লাহ বলে। আংতা শায়ের, কখনো কখনো আমার আপনার নবীকে কবি বলে আখ্যায়িত করছে। অথচ আমার নবী কোনোদিন পাগলও ছিলেন না, শায়েরও ছিলেন না, জাদুকরও ছিলেন না। কথা ঠিক কি ঠিক না? আমার ভাই, নবীজি কালিমার দাওয়াত দিতেছেন, আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে কালিমার দাওয়াত দেন। ঘটনা আপনারা জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, কুরাইশ বংশের যত গোত্র আছে সবাই চলে আসো পাহাড়ের কাছে, বয়ান হবে। বয়ান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে দাঁড়াইয়া একটি বয়ান দিলেন। আমি মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু, যদি আমি বলি তোমাদেরকে পাহাড়ের অপর পাশ থেকে তোমাদের উপরে শত্রু বাহিনী অতর্কিত হামলা করার জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করবে না? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ তোমার জিন্দেগিতে আমরা কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাহলে এবার শোনো, আমাদের মরণের পরেই জাহান্নামের আযাব আসতেছে, আগুন আসতেছে। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও ভাই, এই দাওয়াত দেওয়ার সাথে সাথে নবীজির এই কথাকে প্রত্যাখ্যান করে আবু লাহাব নবীজিকে বদদোয়া দিতে আরম্ভ করলো। নাউজুবিল্লাহ। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। নাউজুবিল্লাহ। মুহাম্মদ তুমি আমাদের ধর্মকে চুনকালি লাগাইতেছ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করে নয়, আমার নবীর আপন চাচা আবু লাহাব আপন ভাতিজাকে বদদোয়া দিতে আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি গো, চিন্তার কোনো কারণ নাই, এই বদদোয়া আপনার উপরে আসবে না, এই বদদোয়া ঘুরায়া ফিরায়া আবু লাহাবের উপরেই পতিত হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, আয়াত তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। নবীজি গো, আপনি তো ধ্বংস হবেন না, বরং আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু লাহাব আপনার প্রতি বদদুয়া দিয়েছে। নবী গো, আপনি ভালো করে শুনেন, ভালো করে জানেন, আপনি তো ধ্বংস হবেন না গো নবী, বরং যিনি আপনাকে বদদুয়া দিয়েছে আবু লাহাব, সে নিজে ধ্বংস হবে, তার স্ত্রী ধ্বংস হবে, তার সন্তানাদি ধ্বংস হবে, তার মাল ধন সম্পদ সব করে ধ্বংস হয়ে যাবে। নবীজি গো, এই বদদুয়া কোনদিন আপনার উপরে আসবে না, আপনি টেনশন করিয়েন না। আরে ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র তাব্বাত ইয়াদা সূরা নাজিল করে দিয়েছেন, আবু লাহাবকে একজন সাহাবী গিয়ে এই সূরাটা শোনাইছে।
আবুল আহাব তো আরবি ছিল, আরবি মেন, সে তো আরবি বুঝে। তাব্বাতিয়াদা সূরা শূন্য বুঝে ফেলছে যে অবশ্যই আমি কোনো একদিন ধ্বংস হয়ে যাব। কারণ যদিও মোহাম্মদরে গালি দিছি, বদ্ধ দিছি, তার মুখ দিয়ে কোনোদিন কিন্তু মিথ্যা কথা বের হয় না। কথা ঠিক ঠিক না? তাহলে দেখেন, যে কথাটা বলতে চাইছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করছেন, ঠিক সবাই মেনে নেই নাই। এখনো উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালারা স্টেজে বৈশা, মেম্বরে বৈশা, তারা যেই কথাগুলি বলে সবাই কি সেই কথাগুলি মানে? সবাই মানলে তো আর এত ওয়াজ লাগলো না। কথা ঠিক কি না? ওয়াজ করলে হুজুরে যদি সুদের ওয়াজ করে কাহারও গায়ে লাগিয়া যায়, ঘুষের ওয়াজ করলে কাহারও গায়ে লাগিয়া যায়। কথা ঠিক নেই? চুরির ওয়াজ করলে কাহারও গায়ে লাগে, ডাকাতির ওয়াজ করলে কাহারও গায়ে লাগে, অস্ত্র পাচারের ওয়াজ করলে যুবকদের গায়ে লাগে। কথা ঠিক কি ঠিক না কর না? তাহলে ভাই হুজুরদের কথাও তো সবাই মানে না। কথা ঠিক নেই? বলতেছিলাম প্রাথমিক পর্যায়ে সবাই নবীজির কালিমার দাওয়াত মেনে নেই নাই, কিন্তু গোপনে এসে স্বামী আর স্ত্রী দুইজন মানুষ মুসলমান হয়েছেন নবীজির হাতে। ইবতেদায়ে ইসলাম, ইসলামের সূচনা লগ্নে একজনের নাম, স্ত্রীর নাম হলো উম্মে হাবিবা, তার স্বামী হলো উবাইদুল্লাহ ইবনে জাহাশ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার স্বামী গোপনে এসে আমার নবীজির এই কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলে। তখনকার জামানায় মুসলমান হওয়াটা এত সহজ ছিল না, এত সহজ ছিল না। টাফ ব্যাপার ছিল, ভয়ানক ব্যাপার ছিল। নিজের জানের মায়া, মালের মায়া, সম্পদের মায়া, বাড়ি ঘরের মায়া, জন্মভূমির মায়া ত্যাগ করে কালিমা গ্রহণ করছে। ঠিক ঠিক না বলে? হযরত উম্মে হাবিবা কালিমা পড়ছেন, মুসলমান হয়েছেন স্বামীকে নিয়ে। উম্মে হাবিবার স্বামী কোন একদিন ঘর থেকে বের হয়ে গেলেন, সফরে গেলেন। আশপাশ প্রতিবেশী জানতে পারলো উম্মে হাবিবা মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে। এই জন্য তারা সুযোগে উম্মে হাবিবার স্বামীও ঘরে না, উম্মে হাবিবার উপরে আক্রমণ চালাইয়া দিছে। নাউজুবিল্লাহ বলে। এই আক্রমণ অন্য কোনো কারণে নয়, এই আক্রমণটা ছিল কালিমার দোষে। কথা ঠিক কি ঠিক না? কালিমা পড়াটাই ছিল উম্মে হাবিবার অপরাধ। উলামায়ে কেরাম মাঠে ময়দানে পরিষ্কার কোরআন হাদিসের পক্ষে বলার কারণে দেখা যায় কোন কুলাঙ্গারের বাচ্চারা উলামায়ে কেরামের বিরুদ্ধে মাঠে ময়দানে কথা বলে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, তাই বলে কি হক কথা বলা বন্ধ করে দিব? তাহলে ইসলাম থাকবো? হ্যাঁ, ইসলাম থাকবে না। এই জন্য আল্লাহ ওয়ালারা হক কথা বলেই যাবে ইনশাআল্লাহ তাআলা। উলামায়ে কেরাম স্টেজ থেকে হক কথা বলেই যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদের স্থান থাকবে না। এমন একটা দিন আসবে মুসলমানদের হাতে, উলামায়ে কেরামের হাতে ইসলামের ঝান্ডা উড্ডীন হবে বাংলার জমিনে, উড্ডীন হবে ইনশাআল্লাহ তাআলা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা থেকে তার স্বামী একটা কাপড়ের টুকরা দিয়ে আস্তে আস্তে করে রক্তগুলি মুছতেছে। হঠাৎ করে উম্মে হাবিবার হুঁশ ফিরে আসে। রে ভাই, উম্মে হাবিবার স্বামী ডাক দিয়ে বলেন, উম্মে হাবিবা তোমার কি হয়েছে? উম্মে হাবিবা ডাক দিয়া বলেন, স্বামী গো, আমার স্বামী, যখন আপনি ঘর থেকে বের হয়ে গেলেন মনে হয় আশপড়শি আমি যে মুসলমান হয়ে গেছি খবর পেয়ে গেছি। এই এলাকার বেঈমান কাফেরেরা হাতে অস্ত্র নিয়ে আমি উম্মে হাবিবার উপর আক্রমণ শুরু করে দিয়েছে। আমি উম্মে হাবিবাকে রক্তে রঞ্জিত করেছে। আমি একবার হুঁশ আসে আমার, আমি বেহুশ হয়ে যাই। উম্মে হাবিবার স্বামী ডাক দিয়া বলে,
হে উম্মে হাবিবা, তুমি যদি রাজি হও গো, আমার মনে হয় ঈমান নিয়া ইসলাম নিয়া অটল থাকা এই এলাকায় সম্ভব হবে না। হেরে আমার স্ত্রী, তুমি যদি রাজি হও, আমি আর তুমি আমাদের ছোট কন্যা সন্তানটাকে নিয়ে হাবশা দেশে হিজরত করব ঈমান বাঁচানোর জন্য। উম্মে হাবিবা ডাক দিয়ে বলেন, আমার স্বামী, যদি আমরা কালিমা নিয়া হিজরত করি গো ঈমান রক্ষা করার জন্য, কথাটা তো বড় ভালো, কিন্তু আমরা হিজরত করলে অবশ্যই আমাদের নবীজির অনুমতি লাগবে। কথা ঠিক কি ঠিক না? উম্মে হাবিবা আর তার স্বামী গোসল করে সুন্দর করে বিশ্ব নবীর কাছে গিয়া হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির সামনে গিয়া উম্মে হাবিবা চোখের কোনা দিয়া পানি পড়ে রে ভাই। উম্মে হাবিবা ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব গো, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন গো, তাহলে আমরা আমাদের ঈমান বাঁচানোর জন্য, ঈমান রক্ষা করার জন্য হাবশা দেশে হিজরত করব। কারণ আমার স্বামী কিছুক্ষণ ঘরে ছিল না, আমি উম্মে হাবিবাকে কাফের বেঈমানরা আক্রমণ করে বেহুশ করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে রে উম্মে হাবিবা, আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছো, আমি নবী জানি তোমাদের উপরে অনেক পরীক্ষা আসবে, ইমতিহান আসবে। ও উম্মে হাবিবা, তোমরা যদি ইচ্ছা করো হাবশা দেশে আবিসিনিয়ায় হিজরত করতে পারো, আমি নবীজির পক্ষ থেকে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। উম্মে হাবিবা এবং তার স্বামী নবীজির কাছ থেকে চিরবিদায় নিয়া, কারণ এই পৃথিবীর বুকে আর কোনদিন সাক্ষাৎ হতেও পারে, আর কোনদিন নাও হতে পারে। কথা ঠিক কি ঠিক না? উম্মে হাবিবা এবং তার স্বামী নবীজির কাছ থেকে চিরবিদায় নিয়া নিজেদের জন্মস্থান ঘরে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন রে ভাই। বাড়িতে গিয়া জন্মদাতা মা, জন্মদাতা বাবার কাছ থেকে তারা চিরবিদায় নিলেন। চিরবিদায় মাকে ডাইকা বলেন, মা, জীবনে আমাদের জন্য কত কষ্ট করছেন গো মা, আজকে আপনাদের কাছ থেকে চিরবিদায় নিয়া ঈমান রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য হাবশা দেশে চলে যাব গো মা। জীবনে হইতে পারে আর কোনদিন আপনাদের সাথে সাক্ষাৎ হতেও পারে, নাও হতে পারে গো মা, তবে আমাদেরকে বিদায় দিয়া দেন। আমরা ঈমান রক্ষা করতে হবে, ইসলাম রক্ষা করতে হবে। হযরতে উম্মে হাবিবা এবং তার স্বামী কোলে একটা কন্যা সন্তান ছিল রে ভাই। কন্যা সন্তানটাকে কোলে নিয়ে উম্মে হাবিবা এবং তার স্বামী দুজন হাঁটতে 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 আবিসিনিয়ার দিকে হিজরত করলেন রে ভাই। আবিসিনিয়ার তৎকালীন সরকার ছিল বাদশা নাজ্জাশীর দরবারে গিয়া হাজির হয়ে গেলেন।
উম্মে হাবিবা এবং তার স্বামী বাদশা নাজ্জাশীর দরবারে হাজির হইয়া বাদশাকে ডাক দিয়ে বললেন, জনাব বাদশা, আমরা মক্কাতুল মুকাররমা থেকে এসেছি, আমরা মুহাম্মদের সাহাবী। মক্কা নগরীতে আমাদের ঈমান নিয়ে টিকার মতন কোন সুযোগ নাই। এই জন্য ঈমান আর ইসলামকে বাঁচানোর জন্য আমরা চলে এসেছি আপনার দেশে হিজরত করে। তো স্থান দিবেননি? বাদশা নাজ্জাশী ডাক দিয়ে বলেন, তোমরা যেখান থেকে এসে থাকো না কেন, যে কোনো ধর্মের হও না কেন, আমি বাদশা নাজ্জাশী তোমাদেরকে আমার রাষ্ট্রে বসবাসের অনুমতি দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলে। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, আমার মাবুদ শুধু এক আল্লাহ, লা ইলাহা। দেখেন, উম্মে হাবিবা এবং তার স্বামী বাদশা নাজ্জাশীর দেশে, হাবশা দেশে, আবিসিনিয়ায় তারা বসবাসের অনুমোদন পাইলেন। উম্মে হাবিবা এবং তার স্বামী দিন যায় রাত্র যায়, তারা ঈমান টিকানোর জন্য সেই দেশে বসবাস। দেখেন, অনেক সময় সঙ্গ দোষেও মানুষ নষ্ট হয়, কথা ঠিক কি ঠিক না? উম্মে হাবিবা ঘরে বসে আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর জিকির করে ঠিক, কিন্তু তার স্বামী ওই দেশের যুবকদের সাথে তার বন্ধুত্ব, তার ফ্রেন্ডশিপ হয়ে গেছে, চলাফেরা করতেছে। করতে 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 কোনো একদিন, আপনারা শুনতেছেন নি, কোনো একদিন উম্মে হাবিবার স্বামী উবাইদুল্লাহ ইবনে জাহাশ সে সঙ্গ দোষে পড়ে খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনারাই বলেন, এই সংবাদটা যদি উম্মে হাবিবা পায় মনটা কেমন হবে? যেই দেশে তার পরিচিত আর কেউ নাই, একমাত্র স্বামী পরিচিত। উম্মে হাবিবার খবর নিলে একমাত্র তার স্বামী নেই। আমার ভাইরা, সন্ধ্যাবেলা উম্মে হাবিবার স্বামী ঘরে ফিরে এসে গো উম্মে হাবিবাকে ডাক দিয়ে বলেন, উম্মে হাবিবা রে, ওর উম্মে হাবিবা, আমি তো এতদিন ছিলাম মুসলমান, আমার বন্ধুরা আমাকে বলেছেন খ্রিস্টান হইলে আমাকে অনেক সুযোগ সুবিধা দিবে। এমন সুযোগ পাইয়া বাংলার জমিনে অনেক মানুষ ঈমান হারা হইতেছে, কথা ঠিক ঠিক না? আমার ভাইয়েরা, রাজশাহী গিয়েছি, বগ্রামের রাজশাহী, 400 পরিবার মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে। মুসলমান থেকে খ্রিস্টান, নাউজুবিল্লাহ বলে। বাড়ি কইরা দে, ঘর কইরা দে রে ভাই, দুনিয়ার সাধারণ লোভে
তারা ইসলাম ধর্ম ছাড়িয়া খ্রিস্টান হইয়া যায়। উম্মে হাবিবার স্বামী ডাক দিয়ে বলেন, রে উম্মে হাবিবা, এতদিন আমি ছিলাম মুসলমান আর তুমিও ছিলে মুসলমান, আমি আজকে থেকে খ্রিস্টান হয়ে গেছি। তুমি যদি আমার স্ত্রী হিসাবে থাকতে চাও গো, তাহলে তুমিও খ্রিস্টান হয়ে যাও। নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উবাইদুল্লাহ ইবনে জাহাশের প্রস্তাব শুইনা রে ভাই দুইটা চোখের পানি চাইরা একটা ডাক মারছে রে ভাই। উম্মে হাবিবা ডাক দিয়ে বলেন, আমার স্বামী কি শুনাইলেন আপনি আমাকে, কি শুনাইলেন? যে ঈমান রক্ষা করার জন্য আমি আমার জন্মভূমি ত্যাগ করেছি, যে ঈমান রক্ষা করার জন্য আমার মায়ের কুল ছেড়েছি, যে ঈমান রক্ষা করার জন্য আমাদের ঘর বাড়ি সব ছাড়লাম, যে ঈমান রক্ষা করার জন্য জন্মভূমি ছাড়লাম গো, আমি উম্মে হাবিবা আল্লাহর উপরে ভরসা রেখে বলি, আপনার মতো একজন না, এমন যদি 100 স্বামীকে তালাক দিতে হয়ে গো, আমি আপনার মতো 100 স্বামী ত্যাগ করতে রাজি, কিন্তু কোনদিন ঈমান ছাড়তে রাজি না। হ্যাঁ আমার স্বামী, আজকে থেকে আপনার আমার খবর নিতে হবে না, আমার কাছ থেকে চলে যান গো। জিন্দেগি যেহেতু যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিয়েন, চলে যান। আমার ভাই উম্মে হাবিবা এখন একা একা কোলে একটা কন্যা সন্তান আছে, ছোট কন্যা সন্তান। আমার আল্লাহর কাছে মোনাজাত দেই, আল্লাহ এই আবসা দেশে আমাকে কেউ চিনে না, আমি উম্মে হাবিবা কাউকে চিনি না গো। আল্লাহ আপনার কাছে আমার একটা ফরিয়াদ আর আমার একটা আবদার আর আমার একটা মোনাজাত, আল্লাহ যে ঈমান আর ইসলাম রক্ষা করার জন্য সব কিছু ছাড়লাম, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে আজকে আমার স্বামীকেও ছেড়ে দিলাম। এই ঈমান নিয়ে আমি উম্মে হাবিবাকে মরণ পর্যন্ত টিকে থাকার তৌফিক দিয়েন। সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে মুনাজাত দেয়, আল্লাহর কাছে মুনাজাত। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে হাবিবার মুনাজাতকে মহান আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে উম্মে হাবিবা অসহায় নারী, শুধুমাত্র একটা কন্যা সন্তানকে সাথে নিয়ে জীবন যাত্রা শুরু করছেন রে ভাই। একা একা, কেউ তাকে চিনে না, সেও কাউকে চিনে না। শরীরের কাপড়টা পুরাতন হয়ে গেছে, ঘর নাই বাড়ি নাই রে ভাই, খবর নেওয়ার মতো হাফসা দেশে কেউ নাই। উম্মে হাবিবা একদিন হাঁটতে হাঁটতে শরীরটা ক্লান্ত হয়ে গেল রে ভাই। এক জায়গাতে একটু বসলেন, বসার সাথে সাথে চোখে ঘুম চলে আসছে। ঘুমের ভিতরে উম্মে হাবিবা স্বপ্ন যুগে আওয়াজ শুনে, সুবহানাল্লাহ বলে স্বপ্ন যুগে উম্মে হাবিবাকে কে যেন ডাকে রে ভাই। হে উম্মে হাবিবা,
আখিরি জামানার নবীর স্ত্রী। সুবহানাল্লাহ বলে। তুমি হইলা উম্মাহাতুল মুমিনিন, তুমি হইলা আমাদের আখিরি জামানার নবীর স্ত্রী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উম্মে হাবিবা ঘুম থেকে জাগ্রত হইয়া উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার একটু আনন্দে আত্মহারা হয়ে গো, আবার চোখের পানি চাইরা দিয়ে কান্দেন, আল্লাহ আমাকে কে যেন স্বপ্নে দেখাইছে আমি নাকি আখিরি জামানার নবীর স্ত্রী হব। ওরে মাওলা, এই স্বপ্নটা যদি বাস্তব হয়ে যাইত গো মাওলা, আল্লাহ আমি উম্মে হাবিবা তোমার লাখো কোটি শুকরিয়া আদায় করতাম গো আল্লাহ। উম্মে হাবিবারে ভাই একা একা হাঁটে, স্বপ্নের কথাটা মনে হইলে একটু আনন্দিত হই রে ভাই, স্বপ্নের কথাটা স্মরণ হইলে একটু আনন্দিত হই। আমার ভাইয়ারা, আমার আপনার নবীজি দুইজন সাহাবীকে ডাক দিলেন, দুইজন সাহাবীকে নবীজি বলেন, সাহাবীরা রে তোমরা কি শুনছনি উম্মে হাবিবার স্বামী মুরতাদ হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। আমার আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব আসছে গো, আমি যেন আল্লাহর বান্দি অসহায় উম্মে হাবিবাকে যেন আমি নবীজি বিবাহ করে নেই। আল্লাহু আকবার বলেন মুসলমান। ভাগ্যের উন্নতি দেখা দিয়েছেন রে ভাই। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবশা দেশের রাস্তা রাস্তা ঘুরে আমার নবীজি দুইজন সাহাবীকে প্রস্তাব দিয়া পাঠাইছে রে ভাই, তোমরা যাও নাজ্জাশী বাদশার দরবারে যাও, গিয়ে আমি নবীজির পক্ষ থেকে প্রস্তাব জানাইবে, আর বাদশা নাজ্জাশীকে বলবে রাজ দরবারে রাজকীয় ভাবে যেন আমার উম্মে হাবিবাকে হাজির করিয়া আমি আখিরি জামানার নবীর সাথে বিবাহ পড়াইয়া দে। সুবহানাল্লাহ। দুইজন সাহাবী রওনা দিয়েছেন, বিশ্ব নবীর প্রস্তাব নিয়ে যায়। আমার আল্লাহর আরশে খেলা শুরু হয়েছে রে ভাই। আশেক মাশুকের খেলা কে দেখে, কথা ঠিক কি ঠিক না? ওরে ভাই মুসলমান, ঈমান আর ইসলামের উপর উম্মে হাবিবা অটল আর অবিচল থাকার কারণে আমার আল্লাহ ভাগ্য ঘুরাইয়া দিছে উম্মে হাবিবাকে। আমার আল্লাহ দুনিয়াতে উম্মে হাবিবার মর্যাদা বাড়াইয়া দিলেন। দুইজন সাহাবী বাদশা নাজ্জাশীর দরবারে গিয়া ডাক দিলেন, আমরা মক্কার মুহাম্মদ নবীর পক্ষ থেকে আপনার দরবারে একটি প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব। বাদশা নাজ্জাশী বড় ভদ্র মানুষ ছিল রে ভাই, বলে তোমাদের নবী কি প্রস্তাব দিয়ে পাঠাইছে একটু বলো না। সাহাবী দুইজন ডাক দিয়ে বলেন, হে বাদশা, আমার নবীজি বলেছেন আপনার দেশে নাকি একজন আমার নবীর উম্মত আছে গো, যার নাম হলো উম্মে হাবিবা। তার আলামত হলো ঈমান বাঁচানোর জন্য মক্কা থেকে হিজরত করেছে। তার স্বামী উবাইদুল্লাহ ইবনে জাহাশ মুরতাদ হয়ে গেছে।
এই জন্য দুনিয়াতে স্বামী হারানোর কারণে আমার আল্লাহ তার দুনিয়ার পুরস্কার দিয়েছেন রে ভাই। দুনিয়ার এই পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে আমার আল্লাহ উম্মে হাবিবার জন্য বাজেট করে দিয়েছে। এই প্রস্তাবটা বাদশা নাজ্জাশী শোনার সাথে সাথে তার রাজদরবারের একটা মহিলাকে ডাক দিলেন, দাসী দাসী দাসীরে আইরে দাসী আয়, একটু এদিকে আয়। আমার দেশে আখেরি জমানার একজন অসহায় উম্মত আছে যার নাম উম্মে হাবিবা। যা যা যা, কোথায় আছে কোনো মোবাইল নাই, কোথায় আছে কোনো ঠিক ঠিকানা নাই রে। এই মহিলার আলামত হলো মহিলার কোলে একটা কন্যা শিশু আছে। এই মহিলার পরিধানে পুরাতন কাপড় থাকবে, এই মহিলার চোখের কোণায় পানি থাকবে, এই মহিলাটা পেরেশান থাকবে গো। এই মহিলাটা খালি পায়ে রাস্তা রাস্তা দিয়ে হাঁটবে। যারে দাসী যাও, তুমি রাস্তা রাস্তা ঘুরে দেখো না, আল্লাহর নবীর ওই সাহাবিয়া মহিলারে তালাশ করে পাওয়া যায়নি। রাজদরবারের দাসী চলে গেলেন, ঘুরতে ঘুরতে হঠাৎ করে তাকাইয়া দেখেন গো, একজন অসহায় মহিলা পুরাতন কাপড় গায়ে গায়ে দিয়া, জুতা স্যান্ডেল নাই রে ভাই, রাস্তা দিয়া হাঁটে। এমলাইতে রাজদরবারের দাসীটা অনেক পিছন থেকে ডাক দিয়ে বলেন, হে উম্মে হাবিবা। আল্লাহু আকবার বলে, হে উম্মে হাবিবা। উম্মে হাবিবা, উম্মে হাবিবা কো, এই দেশে তো কেউ আমার নাম জানে না। সুবহানাল্লাহ। উম্মে হাবিবা মনে মনে চিন্তা করলেন, এই হাবশা দেশের কেউ আমার নাম জানে না। উম্মে হাবিবা বলে, কে গো আমার ডাক দিয়েছে? সামনে তাকাই পেছনে তাকাই রে ভাই, ডাইনে তাকাই বামে তাকাই, কাছাকাছি কাউকে দেখা যায় না। অনেক পিছনে দেখা যায় একজন মহিলা দৌড়াইতেছে আর ডাকতেছে, আল্লাহু আকবার। হ্যাঁ উম্মে হাবিবা, একটু দাঁড়ান না, আপনার সাথে বড় দামি কথা আছে গো, একটু দাঁড়ান না। উম্মে হাবিবা ওই দাসীর কথা শুনে রে ভাই থমকে দাঁড়িয়ে গেলেন, কে গো? আমি তো এই মহিলাকে চিনি না, কোনোদিন দেখি নাই। আমি উম্মে হাবিবার নাম ধরে ডাকতেছেন, সুবহানাল্লাহ। একটু দাঁড়ায় অপেক্ষা করলেন রে ভাই। রাজদরবারের দাসী আসিয়া ডাক দিলেন, তোমার নাম নে উম্মে হাবিবা? বলে, হ্যাঁ আমার নামে উম্মে হাবিবা। বলে, রাজদরবার থেকে ডাক আসছে গো, আমাদের বাদশাহ নাজ্জাশী বলেছেন আপনি রাজদরবারে হাজির হওয়ার জন্য। উম্মে হাবিবা ডাক দিয়া বলেন, না না না, আমার রাজদরবারে কোনো কাজ নাই গো, আমার রাজদরবারে আমার কোনো দরকার নাই। আমি অসহায়, আমি আমার ঈমান নিয়ে অসহায় অবস্থায় মরতে চাই। আল্লাহু আকবার। ওই মহিলা ডাক দিয়ে বলেন, না
বাদশাহ বলেছেন, যে কোনো উপায়ে আপনাকে হাজির করার জন্য জানেননি, আপনার নবী মুহাম্মদ প্রস্তাব পাঠাইছেন আপনার সাথে বিবাহ পড়াইয়া দেওয়ার জন্য। উম্মে হাবিবা আনন্দে আত্মহারা হইয়া, উম্মে হাবিবার গলার মধ্যে একটা স্বর্ণের হার ছিল, স্বর্ণের হার। মা বিদায়ের সময় বলেছিলেন, উম্মে হাবিবা রে, চিরদিনের জন্য আমার চোখের আড়ালে তুমি চলে যাবে, তোমার কি দিয়ে আজকে বিদায় করবো আমি? হে আমার মেয়ে, আমি আমার গলার হারটা তোমার উপহার দিলাম, তুমি আমার এই হারটা দেখা দেখা মায়ের কথা স্মরণ হইলে মন জোড়াইবা, সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়ের উম্মে হাবিবা রাজ দরবারে হাজির হয়ে গেলেন। বাদশা নাজ্জাশী অর্ডার করে দিলেন, সুন্দর করে উম্মে হাবিবারে গোসল করাও, সুবহানাল্লাহ। রাজকীয় পোশাক পরাইয়া দাও গো, রাজকীয় পোশাক পরাইয়া রাজ দরবারে শান শৌকতের সাথে দুইজন সাক্ষীর সামনে আমার নবীর সাথে বিবাহ পড়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন মুসলমান। ঈমানের উপরে অটল থাকার কারণে, ঈমানের উপরে অবিচল থাকার কারণে উম্মে হাবিবার মর্যাদা বাড়ছে কি বাড়ে নাই? পরকালে আমার আল্লাহ একটা ডাক দিবেন, নবীর স্ত্রী গো, তোমার জন্য আমি 8টা জান্নাতের দরজা খুইলা রাখছি। ঠিক ঠিক না? যেই কথাটা বলতেছিলাম, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় পৃথিবীর যারা বলবে আমাদের রব আল্লাহ, ঠিক নিও, অতঃপর সুম্মাস্তাকামু, অতঃপর অটল থাকবে কোথায়? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে, ও বান্দা শোনো শোনো, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। আল্লাহ ওয়ালাদের কোনো ভয় আছে দুনিয়াতে? ওয়ালা তাহজানু, তোমার পরকালে হাসর ময়দানে কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের ওয়াদা, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে করেছেন, সুবহানাল্লাহ বলেন। বাদশা নাজ্জাশী রাজকীয় ভাবে সুন্দর করে উম্মে হাবিবারে সাজায়া গোছায়া, নবীর যেন শান শৌকত বাকি থাকে, নবীর কাছে নবীর স্ত্রীকে পৌঁছে দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। তাহলে ইসলাম আর ঈমানের উপরে অটল থাকার আমাদের দরকার আছে কিনা নাই? ও মুসলমান, আল্লাহ যেন আমাদেরকে ঈমান আর ইসলামের উপরে আমরণ অটল থাকার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন।